দেখো তো আমার সাজানো গোছানো ঘরটা এক মুহূর্তের জন্য কীরকম হয়ে গেল। এক মুহূর্তের মধ্যে আমার বর কেমন অগোছালো করে দিল। যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? তোমরা প্রত্যেকে ভালো আছো? হ্যাঁ, আমরা কিন্তু সবাই ভালো আছি। আজকে দিনটা হচ্ছে শুক্রবার দিন, জানো তো। তো আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো যে আমার ঘরটা এখন সমস্ত কিছু ঢাকাঢাকি হচ্ছে। কেন হচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমরা প্রত্যেকে জানতে পারবে। হ্যালো এভরিওয়ান, এখন ঘুরতে সময় হচ্ছে 8:27। আমার বর চলে গেল কাজে। তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। দেখো, প্রথমে এই জিনিসগুলো দেখিয়ে দিই। আচ্ছা, তারপর এই সাইডে জিনিসগুলো সমস্ত কিছু দেখিয়ে দিই। সমস্ত খাট, তারপর হচ্ছে বাসন, তারপর হচ্ছে গ্যাস, সমস্ত কিছু ঢেকে দেওয়া হয়ে গেছে। আমি আজ ওই বাড়ি যাচ্ছি। আর এত তাড়াতাড়ি যেতাম না, আমি যেতাম হচ্ছে পরের সপ্তাহে বুধবার দিনকে যাচ্ছি। তার কারণ হচ্ছে কালকে ছিল বৃহস্পতিবার, গতকাল আর গতকাল কিন্তু সকালবেলায় আমার বুধবার রাত থেকে ভীষণ পরিমাণে শরীর খারাপ। ঠিক আছে, ভীষণ পরিমাণে শরীর খারাপ। আর শরীর খারাপ হচ্ছে আমার অনলি ব্যাক পেন হচ্ছে, আর পা হাত পা ব্যাক পেন আর হাত পাটা ভীষণ যন্ত্রণা করছে, হাত আর পা। আগের দিনকে সারা রাত ঘুমাতে পারিনি। তো আমার বর রাতেবেলা করে উঠে তেল মালিশ করে দিয়েছে। তারপর হচ্ছে তোমার ব্যাক পেন পিঠে মাজা, কোমর, যাই বলো না কেন সমস্ত কিছুতে ভলিনি স্প্রে করে দিয়েছে, ভলিনি দিয়ে দিয়েছে, হাত মালিশ করে দিয়েছে, পা হাত পা। তবে আমি একটুখানি ঘুমাতে পেরেছি। তো এতটাই শরীরটা খারাপ ছিল যে আমি উঠে রান্না করার মতন অবস্থাতে একদমই ছিলাম না। তো তার জন্য আমার বর বলেছিল যে আমি রান্নাটা করে দিয়ে যাচ্ছি। তো যথারীতি ও রান্না বসিয়েছিল, ভাত আর ডাল বসিয়েছিল। ভাত আর ডালটা জাস্ট বসিয়েছে, জলটা গরম হয়েছে আর ভাতটা হালকা হালকা মতন হয়েছে। দেখবে চাল থেকে ভাত হওয়ার একদম ফার্স্ট স্টেপ যেটা হয় সেরকম হয়েছে। তো গ্যাসটা চলে গেছে, গ্যাসটা শেষ হয়ে গেছে। তো তার জন্য এবার আমি সাথে সাথে তো আর গ্যাস পাবো না, এটা তো একটা স্বাভাবিক জিনিস। তো তার জন্য গ্যাসটা চলে গেছে। তো ওই ইমার্জেন্সিতে আমাকে কালকে ওই বাড়িতে যেতে হয়েছিলো, নাহলে আমি কী খাবো তার জন্য। তো এখনও গ্যাস পাওয়া যায়নি, গ্যাসটা বুক করা হয়েছে। তো দেখা যাক কবে গ্যাসটা আসবে। তো এখানে তো আর আমি না খেয়ে থাকতে পারবো না। তো তার জন্য এমনি আমাকে 8 মাসের আগে ওই বাড়িতে যেতেই হতো। আর যেহেতু আমার 8 মাস এই কিছু দিনের মধ্যেই পড়ে যাচ্ছে, এই সপ্তাহটা গেলেই আমার 8 মাস পড়ে যাচ্ছে। তো তার জন্য ভাবলাম যে চলো তাহলে আজকে চলে যাওয়া যায়, কারণ গ্যাসও নেই, কিছু নেই, বারবার যাতায়াত করবো রাতেরবেলা করে। তাই ভাবলাম যে না, আমাকে তো সেটা যেতেই হতো। তো মা নিতে আসবে। তো ভাবলাম যে চলো তাহলে আজকেই চলে যাই, কারণ 8 মাস পড়েছে বাংলা হিসাবে, ইংলিশ হিসাবে না, কিন্তু বাংলা হিসাবে 8 মাস পড়ছে, বাংলা হিসাবে 7 মাসই রয়েছে। তো যেহেতু 7টা বাংলা হিসাবেই হয়, বাংলা মাস অনুযায়ী হয়। তো বাংলা হিসাবে হচ্ছে কি তোমার 8 মাস হতে চললো, 8 মাসটা কমপ্লিট 7 মাসটা কমপ্লিট 8 মাসে পড়বে। তো জোড়া মাসে নাকি যেতে নেই। তো তার জন্য আমি আর আমার পড়বে হচ্ছে এই সপ্তাহটা কেটে গেলেই আমার 8 মাস পড়ে যাবে। আশা করি তোমরা বুঝতেই পারছো। ভীষণ কষ্ট হচ্ছে গো, ভীষণ কষ্ট হচ্ছে। শ্বাস নিতে এখন ভীষণ কষ্ট হয় আমার। যত দিন যাচ্ছে তত আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। যাই হোক, সেসব কথা বাদই দিলাম। এই মা হতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। তো তার জন্য ভাবলাম যে চলো আজকে চলে যাই। বিকালে এই যাবো আসবো করার থেকে সেটা আমাকে যেতেই হতে পরের সপ্তাহে। তো আজকে চলে যাচ্ছি। আর সোমবার দিন আমার স্বাস্থ্যকেন্দ্রতেও চেক আপ রয়েছে। আর ডাক্তারের চেক আপ যে আমি প্রাইভেটে ডাক্তার দেখাই, তার চেক আপটা এখনও দেরি আছে। আমাকে 1.5 মাস পর যেতে বলেছিল, ফেব্রুয়ারি মাঝামাঝিতে। তো এখনও দেরি আছে। ওই বাড়ি থেকে যা হবে এখন চেক আপ সব ওই বাড়িতে হবে। তো তার জন্য আমাকে তো যেতেই হতো, তার জন্য আমি যাচ্ছি। আর এইদিকে দেখো আমার সংসার এরকমভাবে রেখে যাচ্ছি। ভীষণ খারাপ লাগছে, বিশ্বাস করো। এই ফিলিংসটা একটা মেয়ে বুঝতে পারবে। আবার যে কতগুলো দিন পর আসবো, কতগুলো মাস পর আসবো। আর ভগবানের কাছে প্রে করি যে এখন আমরা যাচ্ছি দুজন, যখন রিটার্ন করে আসবো তখন যেন আমরা 3 জন আসতে পারি। যাই হোক, চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো তাহলে আমি আগে জামা কাপড়গুলো প্যাক করে নিই। তো চলো বাবার বাড়িতে যাব। আর এখন তো 1 দিন 2 দিনের জন্য না, প্রায় টানা যে 6টা মাস কি তারও বেশি কতদিন থাকবো তা তো জানি না। তো তার জন্য তো ব্যাগ প্যাক করতে হবে না, বেশি ব্যাগ প্যাক করতে হবে না। তার কারণ হচ্ছে যেহেতু শীতটা চলেই যাচ্ছে প্রায় গরমের দিকটা, তার জন্য। তার থেকে বড় কথা আমার বাড়ি তো বেশি দূরে না, তা আমার যদি কিছু সুবিধা অসুবিধা হয়
বা যদি কিছু দরকার পড়ে আমার বর তো আছেই, অসুবিধা হবে না। তো আমার বর এসে এসে নিয়ে যাবে। তো দেখো কী কী নিচ্ছি আমি। সবার আগে নিয়েছি জানো তো আমার ক্রিম, সারা জিনিস, কিছু কিছু নেল পালিশ নিয়েছি। কারণ হচ্ছে এখনও যেহেতু 9 মাসের স্বাদটা আমার ওই বাড়িতে দেওয়া বাকি রয়েছে, তো সারা জিনিস তো লাগবেই। আর আমার সমস্ত সারা জিনিস কিন্তু এই বাড়িতেই ছিল, তো তাই সেগুলো গুনে গুনে একটা একটা করে গুছিয়ে নিচ্ছি। চলো আগে ব্যাগটা গুছিয়ে নিই, তারপর না তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কেমন? আর এদিকে দেখো, যেহেতু মা আমার গিফটগুলো দেখেনি, তো তার জন্য সমস্ত গিফট বার করে রেখে দিয়েছে এখানে। সমস্ত গিফটগুলো আমার মাকে দেখাও বলে। আর হচ্ছে গিয়ে এর মধ্যে থেকে আমি একটা শাড়ি নিয়ে যাব। তো এর ভেতরেই আছে সেই শাড়িটা। দেখ, ওই শাড়িটা নিয়ে যাবো হচ্ছে। আমি তো এখন যেহেতু পুজো দিতে পারবো না, যেহেতু আমার 5 মাসের বেশি হয়ে গেছে, তো পুজো দিতে পারবো না। আর সামনে তো শিবরাত্রি আছে, তোমরা প্রত্যেকে জানো। তো তার মধ্যে একটা শাড়ি নিয়ে যাব। পুজো দিতে পারবো না তো কী হয়েছে, পরতে তো পারবো, তো একটা শাড়ি পরবো, তার জন্য নিয়ে যাবো। সমস্ত কিছু রেখে দিয়েছি। আর এই হচ্ছে আমাদের সকালের খাবার। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, কালকে ভেবেছিলাম যে ওবেলা মানে রাতেরবেলা চানা মশলা বানাবো এই বাড়িতেই। তো গ্যাস শেষ হয়ে গেছে, তার জন্য সমস্ত কিছু নিয়ে গেছিলাম। তো মার বাড়িতেই কালকে রাতেরবেলা চানা মশলা করেছিলাম। তো আমার মা লুচি পাঠিয়ে দিয়েছে আমার জন্য সকালবেলা খাওয়ার জন্য, আমার বরের জন্য ভাত, তারপরে তোর জন্য সকালবেলায় টিফিন নিয়ে যাবে, তার জন্য লুচি, চানা মশলা সমস্ত কিছুই পাঠিয়ে দিয়েছিল রাতেরবেলা। তো সেইগুলোই এখন খেয়েছি আমি। 2 কি 3টে মতন খেয়েছি, এখনও রয়েছে, কি 2টো খেয়েছি, 3টে রয়েছে, 5টা দিয়ে গেছিলো আমার বর, তার বেশি খাইনি, আমি রেখে দিয়েছি। এখন আর খেতে ইচ্ছা করছে না, এটাই যা। আর এই হচ্ছে এখন আমার ঘর বাড়ির অবস্থা। আর এই যে হচ্ছে আমার ঠাকুর, কত সুন্দর দেখো পরিষ্কার দাঁড়াও ছিল, এখন নোংরা হয়ে যাবে, আর কিছু করার নেই। এখন আমিও তো নিরুপায়, তাই না? চলো ঝটপট করে এগুলো সেরে নিই, তোমাদের সাথে আর পরে দেখা হচ্ছে। তো চলো আবার দেখো শুরু করলাম রবিবার দিনের ভিডিও। এটা মানে সেই যে শুক্রবার দিনকে ওই বাড়ির থেকে এসেছি, তারপর আবার ভিডিওটা শ্যুট করছি রবিবার দিনকে। ওই যে বুঝতেই পারছি, বাপের বাড়িতে এলে তো একটু ল্যাদ লাগে। আর এই ভিডিওটা পোস্ট করছি মঙ্গলবার দিনকে, তাহলে ভাবো রবিবার দিনকে ভিডিও শ্যুট করে রেখে দিয়েছি, অথচ ভিডিও পোস্ট করছি আজকে মঙ্গলবার দিনকে। যাই হোক, একটু ব্যস্ততা গেছে এই কটা দিন। আর কালকে ভেবেছিলাম ভিডিওটা পোস্ট করব, কিন্তু কি হয়েছে বলো তো, কালকে মানে গতকাল সোমবার দিন আমার ছিল হচ্ছে স্বাস্থ্যকেন্দ্রের তোমার কি বলবো চেক আপ ছিল। তো সেখানে গেছিলাম 12টার সময়, আর বাড়ি এসেছি 4টে, সাড়ে 4টে বেজে গেছে। এসে খাওয়া দাওয়া করি না, আর ইচ্ছা করছিল না। আর এতক্ষণ বসে থাকার পর না আর ইচ্ছা করছিল না যে ভিডিওটা এডিট করি, জানো তো। তার জন্য ভিডিওটা না এডিট করা হয়নি, যেহেতু প্রত্যেক মাসে মাসে চেক আপ থাকে, বুঝতেই পারছো। তো সেখানেই গেছিলাম। যাই হোক, ওইদিকে বিছানাটা তুলে নিয়েছি। আর এবারে তো আমার সেরকম কোনো কাজ থাকে না, সেরকম কি কোনো কাজই থাকে না, শুধু খাওয়া দাও ঘুমাও, আর তো কিছু কাজ থাকে না। যাই হোক, চলো আগে ব্রাশটা সেরে নিই। তো ফ্রেশটা হয়ে আসে, ফ্রেশ হয়ে নিয়েছি, অনেকক্ষণই হয়েছে, কিন্তু তারপরে ভিডিও শেয়ার করা হয়নি তোমাদের সাথে। একেবারে আমি এসেছি দুপুরবেলা, এই এখন ধরো ওই 1টা নাগাদ। হ্যাঁ, এই এখন এসেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে। আজকে মাথা ঘষেছি, তো কিছুক্ষণ রোদ্রে বসেছিলাম, চুলটা অনেকটাই কি পুরোটাই শুকিয়ে গেছে। এবার আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছি। আর হচ্ছে গিয়ে আমার মা এখন এদিকে পুজো দেবে, জানো তো। আর এখন হচ্ছে একটুখানি খাওয়া দাওয়া করবো। ওই যে বলে মেয়ে বাড়িতে এসে আমার কোনো রকম কিন্তু কোনো ভিডিও শ্যুট করা মানে থাকে না, কি করব, কোনো তো কাজ বাজ করি না তাই। আর তার সাথে সাথে কী দেখছিলাম বলতো, চুলটা, যে আমার চুলটা কতটা বড় হয়ে গেছে। এখন তো কাটতে পারিনি, হয়তো এখনও কাটতে পারবো না, সেই কাটতে কাটতে পুজো। কারণ হচ্ছে যতদিন পর্যন্ত পুচকু বা পুচকি যেই হোক না চলে আসে, ততদিন পর্যন্ত চুল কাটা যায় না। আর জানো তো, মনের মধ্যে একটু চাপা কষ্ট রয়েছে, তার কারণ হচ্ছে আমার অত সুন্দর সাজানো গোছানো সংসারটাকে রেখে চলে এলাম। আবার যে কবে যাব তার কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, কিছু করার নেই, আশা করি এরকম মুহূর্ত প্রত্যেকটা মেয়ের জীবনেই আসে। তো এখন বাজে ঠিক 2:30 বাজতে এখন 1 মিনিট বাকি। আর আমি এখন বাপরে বাপ বসে পড়ছি খেতে। তো এখন খাওয়া দাওয়া করবো। চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রয়েছে আজকে খাওয়া দাওয়াতে। এখন এবেলা মানে ওরকমও কিছু নেই, আবার ওরকমও কিছুই রয়েছে। যাই হোক, চলো তোমাদের একবার দেখিয়ে দিই। আর এই ভিডিওটা আমি কন্টিনিউ করছি শুক্রবার থেকে, কারণ শুক্র শনি শুক্রবার দিনকে রিটার্ন আসার পরে আর ভিডিও কন্টিনিউ করিনি, শনিবার দিন পুরোটাই করিনি। আর এই বুঝতেই পারছো, বাপের বাড়িতে এলে একদম মেয়েরা যেন একদম ল্যাদ খায়, সেই আমারও হয়েছে। যাই হোক, চলো আগে খাবারটা দেখিয়ে দিই তোমাদের, ঠিক আছে। আর এই হচ্ছে মাছ ভাজা, মাছ হচ্ছে, আমি মাছ ভাজাই নিলাম। আর এখানে রয়েছে মুসুর ডাল আর তোমার ওই লাউ শাক দিয়ে। আর ওই যে দেখতে পাচ্ছ বাটিটা, এই যে বাটিটা, এর ভেতরে রয়েছে হচ্ছে আলু ভাজা। তো আমি এটাই খাবো, মাছটা আর খেলাম না। আর তার সাথে রয়েছে লেবু। হ্যাঁ, এই ভাতটা গলে গেছে, আগের দিনের চালটা শক্ত ছিল।
আমার না গলা গলা ভাত খেতে একদম ভালো লাগে না। এমনি ডাল দিয়ে গলা ভাত খাওয়া আর তো ধ্যাৎ, বেশি ভালো হবে হজমের করে। আমার হজমের থেকে বড় কথা আমার গলা না ভাত খেতে ভালো লাগে না। যাই হোক, আর রাতেবেলা হবে হচ্ছে গলা মেটে স্টমাক আজকে। রান্না হয়ে গেছে? হ্যাঁ, কিনো কোথায় রেখেছে? এদিকে দেখো খাওয়া দাওয়া সেরে এখন আমি বসে পড়ছি একটু চুল আঁচড়াতে। ওই যে সেই সকালবেলায় মাথা ঘুরেছিলাম আর চুলটা আঁচড়ানো হয়নি, আর চুলটা এখন আঁচড়ে নিচ্ছি। আর এত পরিমাণে জট পড়েছে চুলটায়, আমি ভাবছি যে চুলটা আঁচড়াতে আমার কতটা সময় লাগবে। আর সময়ের থেকে বড় কথা কী বলো তো, একেতে এই সময়টা অনেকটা পরিমাণে চুল উঠছে, আর এখন এই যে জট পড়ছে এতটা পরিমাণে, চুলটা আঁচড়াতে গিয়ে বা জটটা ছাড়াতে গিয়ে না আরও বেশি চুল উঠছে জানো তো। তার জন্যই ভাবছি যে আমি হাফ তো টাকলি হয়ে গেছি, আরও যেন টাক পড়ে যাচ্ছে এরকম অবস্থা। আর এখন যে আমি মাথায় কিছু লাগাবো, মানে ওই হেনা ঠেনা, এমনি আগাগোড় থেকে তোমরা দেখেছো আমি হেনা ইউজ করি না, আর তার থেকে বড় কথা যদি লাগাই ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে যাবে। তার জন্য এখন আর ওই রিস্কটাও নিচ্ছি না জানো তো, কারণ ঠান্ডা লেগে গেলে তবে ভীষণ পরিমাণে একটা মানে বিপদ বলতে পারো। যাই হোক, তো আজকে বিকালবেলায় মানে রাতেরবেলা হচ্ছে আমাদের বাড়িতে রান্না হচ্ছে গলা মেটে স্টমাক। কারা কারা খাওয়া অবশ্যই কমেন্ট করে জানিও। এখন ঘড়িতে সময় হচ্ছে 9:30 মতন, না 9টা, হ্যাঁ 9:30 মতন। কী বলতো, এখন আর বেশিক্ষণ উঠে থাকা যায় না, ভীষণ পরিমাণে ঘুম পায়। তার জন্য না ঘুমিয়ে পড়বো, তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। ওইদিকে আমার বর খাচ্ছে, মা আর আমার বাবা তিনজনে নিচে খাবে, আর আমি এখন টেবিলের ওপর বসে বসে খাবো। কারণ ওই যে তোমরা দেখতে ওই বাড়িতে আমি টেবিলের ওপর টুলের ওপর খেতাম, আর এখন তো নিচে বসে খাওয়া সম্ভব না, তার জন্য। আর ওইদিকে আমি কিন্তু দেখছি লাফটার শেফ কে কে দেখা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার বড় দিকে ডাল দিয়ে খাচ্ছে, তারপর এটা দিয়ে ভাত খাবে। যদিও তোমরা দেখছো এতটা নিয়েছি এতটা খাচ্ছি, কিন্তু খেতে কিন্তু আমি কিছুই পারিনি জানো তো। তো এখন ঘটে সময় হচ্ছে 10টা বাজে ঠিক 2 মিনিট বাকি, আর আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট। আমি বাদ বাকি সবাই খেয়েছে। আমি খেতে বসেছিলাম, কিন্তু মুরগির মাংসটা আমি এখনও খেতে পারছি না। মাছ যাওয়া খেতে পাচ্ছি, মুরগির মাংসটা একদমই খেতে পাচ্ছি না, তার জন্য আমি আর খাইনি। তো আমি ওই মাংস তো খাইনি, ওই এক গালের মতন ভাত খেয়েছি, খেয়ে চলে এসেছি। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করতে পারলাম। তো চলো আজকে ভিডিওটা এটুকুই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতন টাটা, কালকে দেখাবে নতুন একটি দিনের সাথে। টাটা। আর জানো তো মাংসটা খেয়ে না শরীরটা কেমন খারাপ খারাপ লাগছে, আমি হজমোলা খাচ্ছি না। আমি হজমোলা খাই না, কারণ আমাকে বলে দিয়েছিল হজমোলা খেতে না, তো তার জন্য আমি হজমোলা খাই না। কিন্তু আজকে শরীর এতটা খারাপ লাগছে, মাংসটা খাওয়ার পর গাটার না কোন ঘিন ঘিন করে উঠলে জানো না তো, তার জন্য একটা হজমোলা আমাকে অগত্যা খেতেই হচ্ছে। তোটাই এখন খাচ্ছি, খেতে চলো ঘুমিয়ে পড়বে এখন। চলো এখন টাটা।